আমার স্বামী ছিলেন ইতালি প্রবাসী। আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়। বিয়ের আগে থেকে আমার স্বামী ইতালিতে থাকতেন। তিনি 3 মাসের ছুটিতে বাড়িতে এসে আমাকে বিয়ে করেন। বিয়ের পরে মনে হতো আমার মতো সুখী মনে হয় আর কেউ নেই। শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই এত ভালোবাসতো, কিন্তু সুখের সময়গুলো খুব দ্রুতই চলে গেল। বিয়ের কিছুদিন পরেই স্বামী আবার প্রবাসে চলে গেল। সবাই বলতো যে একটা বাচ্চা নিয়ে নিতে, কিন্তু আমার স্বামী বলতো এখন না, আর কিছুদিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাব, তখন আমরা বাচ্চা নিব। আমি তার কথা শুনে তার আসার অপেক্ষায় থাকলাম। আমাদের ফোনে সবসময় কথা হতো। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। আস্তে আস্তে আমার স্বামী যেন কেমন হয়ে গেল। আমাকে দিনে একবার ফোন দিত, 2-3 দিন আবার খোঁজ থাকতো না, ফোনও বন্ধ থাকতো। তারপর ফোন দিয়ে আমাকে বলতো আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তাই ফোনটা বন্ধ রাখছি। কিন্তু তার এই কথা আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। তারপর একদিন তার এক বন্ধুর সাথে আমার কথা হলো যে আপনার বন্ধু কোথায় যায় আপনি কি জানেন? আর সে এমন কি কাজ করে যে তার ফোন বন্ধ রাখতে হয়? তখন আমার স্বামীর বন্ধু আমাকে প্রথমে কিছুই বলতে চায়নি, কিন্তু আমি বারবার অনুরোধ করার পরে সে এমন একটা কথা আমাকে বলে যেটা শোনার পরে আমার মাথায় মনে হয় আকাশটা ভেঙে পড়ে। আমাকে বলে ভাবি এই কথাটা যে আপনাকে কিভাবে বলবো। তখন আমি বললাম এত ঘুরাই পেঁচায় না বলে আপনি সোজা সাপটা আমাকে কথাটা বলেন। তখন উনি বলল আমার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে। ওই কথাটা আমি কখনোই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল আমি কানে ভুল কিছু শুনতেছি। আমি বললাম আপনি সব কি বলতেছেন? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে কি জন্য আরেকটা বিয়ে করবে আমাকে রেখে? আমাকে এত ভালোবাসা দিছিল মানুষটা, কিন্তু এই নিমিষেই কেন এই ভালোবাসা শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমি বললাম আমার স্বামী তো আমাকে বলছিল ওইখানে আমাকে নিয়ে যাবে। তারপর আমার স্বামীর বন্ধু বলল আপনার স্বামী প্রতিদিনই ডান্স ক্লাবে যায়। তারপর ওইখানে একটা ফরেনার মেয়ের সাথে ওর পরিচয় হয়। ওরা 1 মাস হলো বিয়ে করছে। এই কথাটা শুনে আমি একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার রুমে চলে আসছে। তখন আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। মনে হচ্ছে বুকের ভিতরে জ্বর উঠে গেছে। কেন আমার স্বামী আমার সাথে এমনটা করলো? ও তো আমাকে অনেক ভালোবাসতো, আর আমিও তো ওকে অনেক ভালোবাসতাম। আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমার শাশুড়ি তখন আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? তখন আমি আমার শাশুড়িকে সবকিছু খুলে বলি। তখন আমার শাশুড়ি বলল ওর বন্ধু মনে হয় তোমাকে মিথ্যা কথা বলতেছে। আমার ছেলে কখনোই এই কাজ করতে পারে না। এরপর আমার স্বামীকে ফোন দেওয়া হয়। উনি প্রথমে স্বীকার করে না, কিন্তু আমার শাশুড়ি যখন বলে তুই যদি সত্যি আমার সন্তান হয়ে থাকোস তাহলে সত্যিটা বল, তখন সে বলে মা আমার ভুল হয়ে গেছে, আমি যেন কি থেকে কি হয়ে গেল, আমি ওই মেয়ের পাল্লায় পড়ে গেছি। তখন আমি আমার শাশুড়ির কাছ থেকে ফোনটা নিয়ে তারপর বললাম তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমি তো তোমাকে কম ভালোবাসিনি। আমার মধ্যে কি কমতি ছিল? আমি তোমার জন্য দিন প্রহর গুনতেছি, আর তুমি কিনা আমাকে ঠকায় আরেকটা বিয়ে করলে। একটা বারের জন্য আমার কথা চিন্তা করলে না? তখন আমার স্বামী বলল আমি ওই মেয়েকে ছেড়ে দিব, তুমি চিন্তা করো না, তুমি আমাকে একটু সময় দাও। এভাবেই চলতে থাকে। তারপর আমার বাবার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী সবাই এই ব্যাপারটা জেনে যায় যে আমার স্বামী আরেকটা বিয়ে করছে। আমি তখন লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতাম না। মাঝে মাঝে আমার মনে হতো আমি মরে যাই। কিন্তু আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো জীবনে যত যাই হয়ে যাক না কেন কখনো মরার কথা মুখেও আনবা না। সবসময় একটা কথা মনে রাখবে, যে ঠকায় সেও কিন্তু ঠকে যায়। এরপর থেকে আমার স্বামী যখনই আমাকে ফোন দিত আমার কথা বলতে ইচ্ছে হতো না, শুধু আমার মনে আসতো যে সে আমার সাথে প্রতারণা করছে। এভাবেই কেটে যায় 1টা বছর। হঠাৎ করে শুনি আমার স্বামী নাকি অনেক অসুস্থ। সে আমার শ্বশুরকে বলল আমার শরীরটা ভালো না, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি ওই মেয়েকে ছেড়ে দিয়েছি, আমি ইতালিতে আর থাকবো না, আমি দেশে চলে আসবো। এরপর আমার বাবা মা আমাকে বোঝালো যে সবকিছু ভুলে যা, সবকিছু ভুলে আবার সুন্দর করে সংসারটা কর। আমিও সবকিছু মেনে নিলাম। আমার স্বামী দেশে আসলো, কিন্তু তাকে দেখার মতো অবস্থা ছিল না। তাকে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। হাজার হলো সে তো আমার স্বামী, তাকে তো আমি ভালোবেসেছিলাম। দেশে আসার পর আমার স্বামীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর তাকে ডাক্তার দেখানো হয়। সকল রকম পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় আমার স্বামী এইসে আক্রান্ত। এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমাকেও পরীক্ষা করা হয়, কিন্তু আমার নেগেটিভ আসে। এরপর আমার স্বামীকে বাড়িতে নিয়ে আসি। আমরা কাউকেই বলি না যে আমার স্বামীর কি হয়েছে। ওই দিন রাতে আমি আমার স্বামীকে একটা কথাই বলি, সুখ খুঁজতে গেছিলাম আমাকে রেখে, দেখো এখন সুখের বদলে তুমি মৃত্যুকে কাছে নিয়ে আসলে। আমার স্বামী বিদেশে যাকে বিয়ে করছিল মূলত তার থেকে আমার স্বামীর এই এইডস আক্রান্ত হয়েছে। ওই মেয়েটা ছিল পতিতালয়ের মেয়ে। আমার স্বামী আমার পায়ে ধরে অনেক মাপ চায় আর বলে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওই সময় আমি কিছুই বলতে পারি না, শুধু কান্না করে গেছি। 1 মাস পরে আমার স্বামী মারা যায়। মৃত্যুর আগে আমার স্বামী যে কত যন্ত্রণা বুক করছে সেই কথা মনে হলে এখন আমার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না আমার স্বামীর কি হয়েছিল। আপু একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইদেরকে, আমার স্বামীর মতো
এইরকম ভুল যেন কোনো প্রবাসীরাই না করে। তার একটা ভুলের জন্য তার জীবনটাই চলে গেছে, আর আমি আমার স্বামীকে হারিয়ে বিধবা হয়ে গেলাম। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা একটা আপুর জীবনের গল্প। তো আসলেই কার জীবনে কখন কি হয়ে যায় কেউ জানে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।